আর যদি মনে না হয় শ্রাদ্ধ করলে শ্রীহরির সমৃদ্ধ তো দূরের কথা, স্বর্গে পর্যন্ত পৌঁছতে পারেন, তাহলে আমরা তা করবো না। আমরা তাহলে হয় বৈষ্ণব মধ্যে মলসামক দেবো, আর নাহলে মতো শ্রদ্ধা অনুষ্ঠান করবো। অর্থাৎ সাধু গোসাই বৈষ্ণব নিয়ে আমরা যে কোনো শ্রদ্ধা অনুষ্ঠান বা মালসা ভোগ আমরা যাই বলি সেটা করতে প্রস্তুত। করবোটা কি? আর যেহেতু সময় নেই, এই বিষয়ের পরে দীর্ঘ সময় আলোচনার বিষয়, 2-5 মিনিটে কথা বলে শেষ করা যায় না। একেবারে কম করে হলো 1 ঘন্টা আলোচনা বিশেষ প্রয়োজন। পরে এই অনুষ্ঠান, এমনই কোনো অনুষ্ঠান যদি থাকে আমাদের, কেউ একবার মনে করবেন, যদি মনে করার মতো আমরা পাত্র হয়ে থাকি, তাহলে মনে করবেন যে আমাদের কোন অনুষ্ঠানে যদি আহ্বান করেন, আমরা যথাসম্ভব চেষ্টা করবো এসে উপস্থিত হতে। আমাদের 2জন ব্যক্তি আমরা যদি আসি, তাহলে অন্তত আলোচনার জন্য 3-4 ঘন্টা সময় লাগবে আমাদের। তাহলে স্পষ্ট ভাবে বোঝাতে পারবো আমাদের সমাজে কি করবো। একটা বিষয় আমি করে জানি, যারা ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করে, তারা যদি মনে করে আমার নিয়মটা সঠিক, আমরাই সঠিক করছি, তাহলে তাদের বলবো আমরা মতুয়া মতের শ্রদ্ধা অনুষ্ঠান করি, অথবা বৈষ্ণব দিয়ে আমরা মালসা ভোগ দিয়ে থাকি। তাহলে আমরা যারা ব্রাহ্মণ বর্জন করেছি, তাদের সঙ্গে যারা ব্রাহ্মণ এখনো ধরে রেখে দিয়েছে, শ্রাদ্ধ করে, তারা আমরা একটা জায়গায় বসি, আমরা আলোচনা করি, যেটা হবে পরিপাটি, যেটা হবে যুক্তিযুক্ত, আমরা সেটি গ্রহণ করব। আমরা যারা মালসা ভোগ দিচ্ছি, আমরা যারা মতুয়া মতের শ্রদ্ধা অনুষ্ঠান করছি, আমরা যদি উপযুক্ত প্রমাণ না দেখাতে পারি, উপযুক্ত যুক্তি না দেখাতে পারি, তাহলে আমরা আমাদের সরল করে ওদের শ্রাদ্ধের মধ্যে যুক্ত হবো, শ্রাদ্ধ করবো। আর তারা যদি উপযুক্ত যুক্তি না দেখাতে পারে, কারণ না দেখাতে পারে, তাহলে তারা এসে আমাদের দলে যুক্ত হবে, তারা এসে শ্রদ্ধা অনুষ্ঠান করবে, শ্রাদ্ধ চিরতরে বার হয়ে যাবে। আমরা শান্তি চাই। এক জায়গায় 2 রকম কর্ম করে হিংসা দিয়ে নিন্দা করা ঠিক না। হরিচাঁদ ঠাকুর এমনটি বলেননি, গৌরাঙ্গ মহাপ্রভু এমনটি বলেননি যে আমাদের মধ্যে নিজেদের মধ্যে হানাহানি গন্ডগোল, সকলে প্রেম বিতরণ করতে এসেছিলেন। শ্রীহরি অমৃতের কথায় পরিষ্কার ভাবে হরিচাঁদ ঠাকুর বলছেন, একদম সমস্ত মানুষকে আপন করো, সমস্ত মানুষই তোমাদের বন্ধু ভাই, একনিষ্ঠ ভাবে সৌভাতৃত্ব মধ্যে একে অপরের পাশে থাকি আমরা। তারকচন্দ্র বলছেন যে হরিচাঁদ ঠাকুর কি করেছেন, সর্বধর্ম লঙ্ঘি করিলেন স্থূল, শুদ্ধ মানুষের আর্থী এই হয়। সব ধর্ম দেখেছেন, সব কিছু করে দেখেছেন, না না এগুলো ঠিক মনে হচ্ছে না, সবকিছু বাদ দিয়ে তিনি কি করলেন, মূল বিষয়টিকে রাখলেন কি, যে এই যে মানুষ, সমস্ত মানুষের প্রতি একে অপরের আর্থি রাখো, ভালোবাসা রাখো, প্রেম রাখো, সৌভাতৃত্ব বলে একে অপরের কাছে চলি। একজন মানুষ কইতে ধারণ করলো, সেই ব্যক্তি ব্রাহ্মণ উচ্চ পদে, আর আমি সেই রক্ত মাংসেরই মানুষ, সেই ঈশ্বরের সৃষ্টিরই মানুষ, আমাকে তো আলাদা অসুরই সৃষ্টি করিনি, আমরা সকলেই সেই ঈশ্বরের সৃষ্ট প্রাণী। তাকে যে ঈশ্বর সৃষ্টি করেছে, আমাকে ওই ঈশ্বরই সৃষ্টি করেছে। তাহলে আমরা যদি সকলে একই ঈশ্বরের সন্তান, একই ঈশ্বরের সৃষ্ট হয়ে থাকি, তাহলে সে উঁচু আমি নিচু হতে পারে না। কর্মগুণে, মানুষের যোগ্যতা গুণে তার উঁচু নিচু হতেই পারে। আমি আমাদের এই হিন্দু ধর্মের যত শাস্ত্র গ্রন্থ আছে, একাধিক অনেক অনেক কাকা জ্যাঠা মামা দাদা যারা আছে, তাদের থেকে হয়তো আমি একটু জ্ঞান বেশি, যোগ্যতার গুণে হয়তো আমি একটু উঁচু করে, এটা যোগ্যতার ক্ষেত্রে। যদি তাই হয়ে থাকে, তাহলে ওই যে ব্রাহ্মণ মূর্খ যারা লেখাপড়া জানে না, আমাদের ঘরের মানুষ পাশারি ঘরে ওখানে শুয়ে থাকে, তাদের ভুল হয়ে যায়। আচ্ছা, এই যারা করে তাকে থেকে তো আমার যোগ্যতা বেশি। শাস্ত্র জীবনে পড়ে একটা পড়েনি, খালি ওই বংশের যে তন্ত্র, যে গ্রন্থ মন্ত্রকে ব্যবহার করতে হবে তাই বলবে। আচ্ছা, ওই দিয়ে ওই পড়ে সে কি পণ্ডিত হতে পারে? তার থেকে আমার যোগ্যতাটা বেশি। আমি কেন পারবো না তাদের যে ব্রাহ্মণের যে উঁচু নিচু পদের যে জায়গা, সেই উঁচু পদ পাবো না? কর্মগুণে যদি ব্রাহ্মণ হয়, তাহলে আমার যে কর্মশাস্ত্র অধ্যয়ন করা,
তাতে ব্রাহ্মণ আমার হতে হয়। সমাজের কোন কর্ম আমি করলে সেটা কেন মানা যাবে না? মোট কথা আলোচনার একটা বিশাল বড় প্রেক্ষাপট রাখতে হয়। আলোচনার সময় আমাদের আর নেই, আমি শেষ করব। মোট কথা আপনাদের জানিয়ে গেলাম যে আমরা শ্রাদ্ধ করবো না শ্রদ্ধা করবো এই বিষয়ের পরে আলোচনা যদি আপনারা রাখতে চান, যারা মনে করেন শ্রাদ্ধ করছেন তারাও যদি মনে করেন আমরা আলোচনা করতে চাই, ওনাকে এখন কতবার হলুদ হয়ে পড়েছিল উনি এই কথা বলে গেছেন, আমি বুঝতে প্রস্তুত। যারা শ্রাদ্ধ করবো বিষয়ের কথা বলবে তারা যদি মনে করে একেবারে ওই নবদ্বীপ থেকে শুরু করে বৃন্দাবন, হরিদ্বার থেকে শুরু করে একদম ভরতদার যে কোনো জায়গা পর্যন্ত তারা পণ্ডিত্য ভাড়া করে নিয়ে আসতে পারে, অসুবিধা নাই। আমরা এসে বসতে রাখি, আমরা আলোচনা শুনতে রাখি, যে বিষয়টা পরিপাটি হবে আমরা সেটি গ্রহণ করব। তবে সেটি একেবারে আলো মিশানো হবে না। কিন্তু আমরা যখনই বলবো তখন লিখিত ভাবে বসা হবে, একেবারে স্ট্যাম্প পেপারে করে লিখিত করে। আমরা যারা শ্রদ্ধা অনুষ্ঠান করছি, পয়সা ভোট দিচ্ছি, আমরা যদি পরাজিত হই তাদের দলে চলে যাব, আর তারা যদি পরাজিত হয় তারা সরাসরি আমাদের মধ্যে চলে আসবে। এটা লিখিত থাকবে, থানা পুলিশ সমস্ত জায়গায় এক করে আমরা আলোচনা করব। আমরা শান্তি চাই, আমরা তো হিংসার দেশ মারামারি করতে চাই না। আজকে আলোচনা করে চলে গেলাম, কালকে বললাম ও গেল নেই কিটা মানে আমার পূর্বপুরুষরা করে আইসে একরকম আর একটা করব মানে সমস্যা। যখন কোনো জিনিসে পারে না হমা তখন বলে কি পূর্বপুরুষের কথা, তাই না? আচ্ছা, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা 14 পুরুষ করে কেউ ট্রেনে উঠেছিল, আমরা তো ট্রেনে উঠে কলকাতা থেকে কলকাতা যাচ্ছি, আমরা শিয়ালদা করে যাচ্ছি। আচ্ছা, আমাদের পূর্বপুরুষ কোনদিন ঘরের মধ্যে বাথরুম তৈরি করে সেখানে কেউ বাথরুমে গেছে? সবাই মাঠে ঘাটে গেছে। এখন কিন্তু যাচ্ছে সেই জায়গায় নিজেদের স্বার্থের জন্য দেখুন কেমন পরিবর্তন হচ্ছে। আমাদের পূর্বপুরুষ মাঠে ঘাটে খাটতো, গামছা পরে মাল কাঁচা দিয়ে মাঠে খাটতো। এখন কেউ খাচ্ছি? আমরা খাচ্ছি না। আমরা চাকরি বাকরি করছি, স্কুলে যাচ্ছি, আরো উন্নতি করার চেষ্টা করছি। তার কথাতে আমাদের গুরু ঠাকুরের কথাতে ছেলে মেয়েকে দেবে শিক্ষা, প্রয়োজনে করবে ভিক্ষা, ভালো কথা। তার সব কথা মানতে পারছি, কিন্তু যখনই বলছে না শ্রদ্ধা করো, শ্রাদ্ধের প্রয়োজন নাই, সেই কথা তো মানার দরকার নাই। মানে পরিবর্তনটা সব কিছু করতে পারছি, কিন্তু যখনই আসছে আমার পূর্বপুরুষের উদ্ধারের কাজ, সেই জায়গায় আমাদের মাথায় ভয় বাস বলে না ওটা তো করা যাবে না। পূর্বপুরুষ যদি উদ্ধার হয়ে যায় ওই ভয় দেখাবে কিনা? যদি ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করলে উদ্ধার হয়ে যেত না, এত ভূত পথে ঘাটে আগে দেখা যেত না। বুঝতে হবে এর মধ্যে ঝামেলা আছে। যাই হোক, যেদিন আলোচনা করবো সেদিন কি বোঝা যাবে। আর সময় নিয়ে করে আমি ক্ষমা চেয়ে নিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়